উপকূলের কালো মানিক খ্যাত মহিষ। চরের বুকে এরা শুধু প্রাণী নয়, এরা এই অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নের চালিকা শক্তি। নোনা মাটির প্রতিটা কণার সঙ্গে এদের আত্মার সম্পর্ক। আজ সেই জমিনই হয়ে উঠেছে এদের জন্য অদৃশ্য খাঁচা। জলবায়ু পরিবর্তনের প্রভাব ও নানা সংকটে উপকূলের এই কালো হীরার অস্তিত্ব এখন মারাত্মক হুমকির মুখে। এই সংকট নিরসনে বরিশালে বসেছিল নীতি নির্ধারক, গবেষক এবং মাঠ পর্যায়ের অংশীজনদের মিলন মেলা। উপকূলীয় এলাকার মহিষের চারণভূমির সংকুচিত হওয়া, এর উন্নয়নের সম্ভাবনা ও সমাধান খুঁজে বের করতেই আয়োজিত জাতীয় কর্মশালা 2025 কেবল একটি কর্মশালা নয়, বরং মহিষ খাতের সমস্যা সমাধানের জোরালো কণ্ঠস্বর। এখানেই খোঁজা হয়েছে কিভাবে মহিষ খাতের সংকটগুলো যৌক্তিক সমাধান করা যায়। আমি প্রায় 10 বছর যাবৎ মহিষ নিয়ে বিভিন্নভাবে কাজ করছি, যে মহিষের উৎপাদন কিভাবে করা যায় সেটা, যেহেতু আমি ছোটবেলা থেকে মহিষের এলাকায় বাস করি, মহিষ দেখে এবং অভ্যস্ত, সেখানে আমরা ধীরে ধীরে দেখলাম যে এটা ইনব্রিডিং হচ্ছে। আমাদের মহিষ খামারিদের আসলে অনেকগুলি বড় সমস্যার মধ্যে একটা বড় সমস্যা হলো এই মহিষের খাদ্য সংকট, যেটা চারণভূমি হিসাবে বিভিন্ন চরে মহিষগুলি লালন পালন করা হয়। এই চরগুলির জেগে উঠলে মালিক সরকার হয়, কোনো কোনো এলাকায় সেটা বন বিভাগ এটা গভর্নমেন্টের কাছ থেকে নেয়, আর কোনো কোনো এলাকায় যেখানে বনভূমি হয় না সেটা জোরদারের পকেটে যায়। এই জোরদাররা আবার এই মহিষ খামারিদের কাছে এটা ভাড়া দেয়। এটার জন্য আমাদের প্রশাসনতন্ত্র অসহায়। এই জায়গাগুলিকে মহিষের চারণভূমি হিসাবে যাতে দেওয়া যায় এই চরগুলি, আর যেগুলি বন বিভাগ নিয়ে গেছে সেগুলো যেন বনের একটা সময়, বিশেষ করে 10 থেকে 15 বছর বন বিভাগে থাকার পরে ওই গাছ ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা নেই, সেখানে যাতে মহিষগুলি অবাধে বিচরণ করতে পারে সেই সুযোগটা আমাদেরকে দিতে হবে। এখানে একটা বাধা, বড় বাধা, সেটা হলো বন বিভাগে মহিষ ঢুকলেই মামলা হয়, অথবা ওখানে যে এফজি গার্ডেরা আছে তাদেরকে ম্যানেজ না করলে মহিষ ঢুকানো যায় না। এটার সমাধান কে করবে, কিভাবে হবে? আমি মাননীয় প্রধান অতিথির কাছে এই প্রশ্ন রাখলাম। আমার অনুরোধ হলো, যেহেতু বন বিভাগকে বন দরকার আছে, আমাদের বন বিভাগে বন দেওয়া হোক, মানে নতুন চর দেওয়া হোক, এখানে আমাদের কোনো আপত্তি নেই। আমাদেরকেও এই মহিষ পালনের জন্য 2-1টা চর দেওয়া হোক, যেখানে শুধুমাত্র ইনক্লুসিভিটির জন্য বন হয়, এখানে শুধু ফোডার হবে, এবং এই ফোডার গভর্নমেন্টের ব্যবস্থাপনায় হোক অথবা বেসরকারি ব্যবস্থাপনায় হোক, সেখানে ফোডার উৎপাদন হবে। সেই ফোডার পশু খাদ্য হিসাবে সারা বাংলাদেশে যাবে, অথবা নির্দিষ্ট বেনিফিশিয়ারিরা পাবে। এই সুযোগটা আমাদেরকে করে দেওয়ার জন্য আমি মাননীয় প্রধান অতিথির কাছে বিনীত অনুরোধ করছি। অলরেডি এক খামারি ভাই বলেছেন, আমারও অনুরোধ যে আপনারা জানেন যে কৃষিকাজে সেচ দিতে হলে বিদ্যুৎ লাগে, সে বিদ্যুতের ইউনিট কস্ট কম। খামারও কিন্তু যদি করতে হয়, সেটা মুরগির খামার হোক, হাঁসের খামার হোক, কিংবা গরু ছাগলের খামার হোক, সেই খামারগুলিতেও কিন্তু বিদ্যুৎ লাগে। সে বিদ্যুতের বিল হইল বাণিজ্যিক রেটে। এই বাণিজ্যিক রেটে বিল দিতে গিয়া আমাদের খামারির অবস্থা জড়সড় হয়ে যায়, যাতে করে এই বিদ্যুৎ বিলের রেটটাও যাতে ওই সেচের রেট অনুযায়ী হয়, সেই ব্যাপারে যদি ব্যবস্থা গ্রহণ করেন আমাদের খামারিরাও উপকৃত হবে। গ্রামীণ জন উন্নয়ন সংস্থা GJUS, বাংলাদেশ বাফেলো অ্যাসোসিয়েশন, দ্য কোস্টাল ভেট সোসাইটির যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মশালায় উঠে এসেছে উদ্বেগজনক সব তথ্য। বিশেষজ্ঞদের মতে পরিকল্পিত নীতি ছাড়া মহিষের জন্য চারণভূমি রক্ষা এখন প্রায় অসম্ভব। হলিস্টিক অ্যাপ্রোচ লাগবে, পরিবেশও রক্ষা করতে হবে, আমাদের উন্নয়নও লাগবে। তাছাড়া সবচেয়ে বড় কথা সেটা হচ্ছে এই যে অল্প একটা জায়গায় এত বিপুল জনশক্তি, তাদের এমপ্লয়মেন্ট জেনারেশন করা, এটাও তো একটা বড় কাজ। এবং এমপ্লয়মেন্টের ক্ষেত্রে লাইভস্টক কিন্তু একটা গুরুত্বপূর্ণ। অল্প জায়গায় বেশি আমাদের এমপ্লয়মেন্ট জেনারেশন হয় এবং কুইক মানি পাওয়ার জন্য এটা ইম্পর্টেন্ট। কাজে সেক্ষেত্রে গরু আমরা দেই, মহিষ তো ইগনোর করার মতো না। তো অনেকগুলো কথা হচ্ছে, সেক্ষেত্রে যে এমপ্লয়মেন্ট জেনারেশনের কথা যদি আমরা চিন্তা করি, সেক্ষেত্রে পাশাপাশি আমি যেটা বললাম, পরিবেশ,
আমার সেফ ফুড। কর্মশালার প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার। গেস্ট অফ অনার পিকেএসএফ এর উপব্যবস্থাপনা পরিচালক ডক্টর ফজলে রাব্বি সাদেক আহমেদ। বিশেষ অতিথি ছিলেন প্রাণী সম্পদ অধিদপ্তর বরিশালের পরিচালক ডাক্তার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, বিভাগীয় কমিশনারের প্রতিনিধি অতিরিক্ত জেলা প্রশাসক লুসিকান্ত হাজং এবং গ্রামীণ জন উন্নয়ন সংস্থা GJUS এর নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন। কর্মশালায় সভাপতিত্ব করেন বাংলাদেশ বাফেলো সোসাইটির প্রেসিডেন্ট প্রফেসর ডক্টর ওমর ফারুক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তালহা তালুকদার বাঁধন। আসলে যে চারণভূমির এই অবস্থা বা আমরা মোষ পালন করতে গেলে যে আমাদেরকে আসলে যেটা মূল জিনিসটা যেটা আমাদের লাগবে সেটাই আমাদের নাই হয়ে যাচ্ছে, আর যা ছিল তাও কমে যাচ্ছে। এই যে নানা রকম সমস্যা দেখানো হলো, সেখানে তো মনে হচ্ছে যে আমরা চট করে চাইলে ওইগুলো সমাধান করতে পারবো না। আমি আরো যেটা দেখছি, যেটা সমস্যা হিসেবে, যে চর যখন জেগে ওঠে কয়েকটা মন্ত্রণালয়ের ব্যাপার এসে যায়। এর মধ্যে ভূমি আছে, বন আছে, তারপর কৃষিও এখন চলে আসছে, এবং কৃষিও অনেক কিছু চরই উৎপাদন করছে, যেটা তরমুজ শুধু না, সবজি এবং অনিয়ম দেখালেন। তার আমি যদি এখন মোষের জন্য ঘাসের জন্য রাখতে চাই, সেটা পারবো না যদি আমি কৃষিকে জায়গা করি। আবার কৃষি বলবে আমার তো খাদ্য বাড়াতে হবে, কাজে লাগবে। এই যে একটা ব্যাপার, আসলে যেটা হলো যে আমাদের দেশে এখনো সামগ্রিক পরিকল্পনাটা নাই। আমরা খণ্ড খণ্ড পরিকল্পনা করি, কৃষি আলাদা পরিকল্পনা করি, প্রাণী সম্পদ আমরা আলাদা পরিকল্পনা করি, বন আলাদা করি, যে যাত্রা নিয়ে আমরা আছি, কিন্তু সার্বিকভাবে যে একে অপরের পরিপূরক। এখন সত্যি কথা বলতে কি, এটা একটা বাস্তবতা, যে বাস্তবতাটাকে মেনে নিয়েই আমাদেরকে চিন্তা করতে হবে। আমি আপনার খামারের রেজিস্ট্রেশনের প্রবলেমগুলো বলেছেন, অনেকগুলো যেগুলো প্রবলেম বলেছেন, আমি আশা করছি যে আমাদের এখানে জয়েন্ট সেক্রেটারি যারা বাবু নাইম আছেন, উনি নোট নিচ্ছেন, ফলে মন্ত্রণালয়ে উনি আমাকে ঠিকই স্মরণ করিয়ে দেবেন। তা আমি এখানে কোনো উত্তর দিচ্ছি না, তবে আমরা এই বিষয়ে অবশ্যই আলাপ করব। আশার কথা হলো, শত প্রতিকূলতার মাঝেও কাজ করে যাচ্ছেন অনেকে। মহিষ পালনে বিশেষ অবদান রাখায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন সহ 4 জনকে সম্মাননা প্রদান করা হয়েছে, যা এই খাতের যোদ্ধাদের কাজের এক অনন্য স্বীকৃতি। বরিশালের এই কর্মশালা শুধু একটি আয়োজন নয়, এটি একদিকে সতর্কতা, অন্যদিকে সম্ভাবনার নতুন দিগন্ত। এখান থেকে নেওয়া সিদ্ধান্তগুলো যদি কাগজের পাতায় সীমাবদ্ধ না থেকে উপকূলের কাদা মাটিতে বাস্তবায়িত হয়, তবে মহিষের শক্তিশালী খুরের শব্দে আরও মুখরিত হবে উপকূলের চরাঞ্চল। কেননা এই কালো মানিকের ভাগ্যের সঙ্গেই জড়িয়ে আছে উপকূলের হাজারো মানুষের জীবন জীবিকা এবং দেশের বর্ধনশীল অর্থনীতির ভবিষ্যৎ।